আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মজার একটি ভিডিও নিয়ে আসলাম। বশীকরণ। এই বশীকরণটা হচ্ছে মহাদেবের ইন্দ্রজাল। ঠিক আছে, এই বশীকরণটা আমার এক ভাইয়ের করছি। তারা হচ্ছে বিয়ে করেছিল, এখন আলাদা বর্তমানে। তো এখানে আমি নাম লিখছি, তাদের কাজ করার জন্য রাখছি। তো এই বিদ্যাটি আপনাদের মাঝে শেয়ার করতেছি, কারণ আপনারা আমার মতন এই কাজটা করে যেন উপকৃত পান, আমার জন্য দোয়া করেন। এর বিনিময়ে যে আমি হাদিয়া পয়সা টাকা এগুলো নেব, কোনো কিছুই নেব না, শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই আমার এই বিদ্যাগুলো ছাড়া। ভিউয়ার্স, আপনারা কেউ আমার নাম্বার চাবেন না, কারণ ইউটিউব জগতে আমি নাম্বার দেব না। যদিও দেই তাহলে দেরি আছে। আর নাম্বার দিলেও আমি বশীকরণের কাজগুলো করে দেব না, কারণ বশীকরণ এমন একটা জিনিস, আজকে আপনাদের মাঝে আমি সব ক্লিয়ার করে কথাগুলো বলবো, মনোযোগ সহকারে শুনবেন। আমার কথাগুলো প্রত্যেকটাই মূল্যবান হবে, ঠিক আছে? যারা নতুন কাজ করতে চান, বিশেষ করে তাদের জানা প্রয়োজন আমার এই কথাগুলো। তার আগে বলি, যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে 20টা শেয়ার দেবেন। যাই যতটা, আরও আমার অনেক ভক্ত আছেন 60, 65, 70 পর্যন্ত শেয়ার দেয়। তো সাধ্য অনুযায়ী আপনারা শেয়ার করবেন, ছড়ে দেবেন। এগুলো গুপ্তবিদ্যা। আমি আপনাদের কথা জানি যে সব জায়গায় শেয়ার করা চলে না। আপনারা অচেনা লোকদের কাছে শেয়ার করবেন, যারা আপনাদেরকে চেনে না, ঠিক আছে? নিজের আত্মীয় স্বজনের কাছে শেয়ার করার কোনো প্রয়োজন নাই। এখন কথা হচ্ছে, এই বশীকরণ আপনারা স্বামী স্ত্রীর জন্য করতে পারবেন, প্রেমিক প্রেমিকার জন্যও করতে পারবেন, এবং ছেলে মেয়ে দূরে আছে তাদের জন্য এটা করতে পারবেন। তো কীভাবে কাজগুলো করবেন সেটাও বলবো, আর আমি কেন কাজ করি না অনলাইনে এটাও আমি বলবো। আগে আমি একটা মন্ত্র দিচ্ছি, আমি লিখি নাই, তা আমি মুখে বলি, আপনারা ওখান থেকে টুকে নেবেন। আমি ধীরে ধীরে বলবো, তাহলেই হবে। রাম কালী, মা কালী, মহাদেবের জটা, মহাদেবের বগিরা, হরি চণ্ডালীর আজ্ঞা, মা হারির ঝি, মা হারির ঝি চণ্ডীর আজ্ঞে, আমার এই জ্ঞান যদি না লড়ে, মহাদেবের জটা ছিঁড়ে বীর হনুমানের গালে পড়ে, দোহাই কামেশ্বরী। এটা একটি কামেশ্বরী একটি বিদ্যা। এটা হচ্ছে আপনার ইজাজত, এই এই তদবিরের ইজাজত এটা। তো আমি আর একবার মন্ত্রটা পাঠ করি, আপনারা ভালোভাবে শুনুন। ইজাজত রাম কালী, মা কালী, মহাদেবের জটা, মহাদেবের বাগিরা, হরি চণ্ডালীর আজ্ঞা, মা হারির জির চণ্ডীর আজ্ঞে, আমার এই জ্ঞান যদি না লড়ে, মহাদেবের জটা ছিঁড়ে বীর হনুমানের গালে পড়ে, দোহাই কামেশ্বরী। এই মন্ত্রটা আপনারা এই যে পিছনে লিখবেন, ঠিক আছে? পিছনে লিখবেন, অথবা আপনারা 7 বার পাঠ করে 7টা ফুঁক দেবেন। তে 7 বার পাঠ করে 7টা ফুঁক দেবেন। শনি, মঙ্গলবারে, অমাবস্যা, পূর্ণিমায় লিখবেন এটা। শুক্রবারের রাত 12টার পরে যে শনিবার হয়, ওই রাত্রে আপনারা লিখবেন লাল কালি দিয়ে, অথবা সর্ষের তেল আর সিঁদুর দিয়ে আপনারা তাবিজটা লিখতে পারেন, ঠিক আছে? এই তাবিজটার এখনও কোনো কাজ করাই হয়নি, এখন দেরি করে কাজগুলো করব।
তো এরকম রাত্রি কাজগুলো করবেন। গভীর রাত্রে কাজ করার পরে আপনারা আগরবাতি মোমবাতি জ্বালাবেন, জ্বালানোর পরে আপনারা চালান করবেন, ঠিক আছে? চালান করবেন আর হচ্ছে অবশ্যই তাবিজটা জাগ্রত করবেন। জাগ্রত করার পরে নরসিংহ চালান মন্ত্র দিছি, ওটা আপনারা 7 বার পাঠ করে 7টা ফুঁক দিবেন। অবশ্যই একটা আসনে আপনার ফুল, তারপরে নিয়ম হচ্ছে ফুল ফল, হ্যাঁ, এগুলো রাখা উচিত। পাঁচ রকমের ফল, 5 রকমের ফুল, তারপর হচ্ছে 5টা আগরবাতি, 5টা মোমবাতি, হ্যাঁ, এগুলো আপনারা যদি আসন করেন তাহলে অবশ্যই আপনাদের কাজ হবে। তা আমি আসন জাগানো মন্ত্রগুলো দেব, এগুলো আমার দেওয়া উচিত ছিল, কিন্তু সময়ের অভাবে আমি দিতে পারিনি, এই জন্য আমার সবাই মাফ করবেন। আমি আস্তে আস্তে ইউটিউব জগতে সব দেব। আগে আমার মেমোরি মানে ভরা, এই জন্য অল্প ভিডিওতে আবার কাটে যায়, বুঝছেন? এটাই হলো সমস্যা। নকশাটি আপনারা ভালোভাবে আগে দেখে নিন। অবশ্যই ভিডিওটি ডাউনলোড করে আপনারা আস্তে আস্তে ভিডিওটি দেখে কাজ করবেন। আর বড় বড় গুণিকেরদের কিন্তু কাজ মিস হয়, ঠিক আছে? তাই আমি আমার ভিউয়ার্সরে একটা কাজ করে দেব, দেখা গেছে আমার দ্বারায় যে কোনো একটা ওসিলায় কাজ হলো না, তাহলে একটা বদনাম। এই জন্য বশীকরণ কাজ আমি করতে চাই না। এগুলো আমি কাছের বিদায়, কাছে দেখে আমার বাড়ির পাশে, হ্যাঁ, 1-2টো আমি কাজ করি যেগুলো আমার আপনজন আর কি। তাদের ছাড়া আমি বাইরের কোনো কাজ করি না, টাকাও খাই না। যেটা সত্য আমি সেটাই বললাম। কারণ আমার যে 100-র মধ্যে যে 100টাই যে কাজ হবে তা না, ঠিক আছে? বশীকরণ জিনিসটা এমন একটা জিনিস, আপনার 100-র মধ্যে ওই 80%ই কাজ হয় না, 100-র ভিতর 80%। কারণ এটা বাজান মিথ্যা যুগ, ঠিক আছে? সত্য যুগে যে কাজই করছে তান্ত্রিকেরা ফস করেই হয়েছে, আর এখন মিস্টেক হয়ে যায়। এখন এটা কে কিভাবে নেবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। অনেক তান্ত্রিকরা আছে যে 100% রেজাল্ট 24 ঘন্টায় ফলাফল, ঠিক আছে? এখানে আপনার লজ্জাতুন্নেসায় দেওয়া আছে 24 ঘন্টা, 12 ঘন্টা, এগুলো আগের যুগে এটা সম্ভব, কিন্তু এখন দেখা গেছে 1 সপ্তাহ লাগে, 3 দিন হয় কাজ হয়, দেখা গেছে 1 মাসেও ওই কাজটাই আবার হচ্ছে না। তো মানুষের রাশির উপর এগুলো কাজ নির্ভর করে। তো আপনারা অবশ্যই যে যে নিয়ম আমি বলছি ওই নিয়মে কাজগুলো করবেন। তো তারপরে এই নকশাটা যখন জাগ্রত হয়ে গেল, ওই ছেলের বাম পায়ের মাটি দিয়ে শ্মশানের আর কবরের মাটি দিয়ে একটা পুতুল বানাবেন। পুতুল বানিয়ে পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। আমি পুতুলের প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র দিছি, একটু খুঁজে নেবেন। ওই প্রাণ প্রতিষ্ঠা করার পরে এই তাবিজটা কিন্তু আগের দিন পুতুলের পেটের ভিতর ঢুকাবেন, টেপ দিয়ে মুড়ে পুতুলের পেটের ভিতর ঢুকাইয়া তারপরে কাফনের কাপড় বা লাল কাপড় দিয়ে আপনারা মুড়াবেন তাবিজটা, ঠিক আছে? আর ভালো করে সিঁদুর মাখিয়ে নেবেন ওই পুতুলটা দিয়ে। তারপরে এই যে এই মন্ত্রটা যেটা রামকালী মা কালী, হ্যাঁ, এইটা খেজুরের, যদি দ্রুত কাজ হয় মানে কষ্ট দিয়ে আনতে চান, তাহলে ওই খেজুরের কাটা 7টা নিয়ে 7টা পাঠ করবেন আর পুতুলের ওই গায়ে হেনে দেবেন। পুতুলের গায়ে একটা মন্ত্র পাঠ করবেন আর এরকম গায়ে হেনে দেবেন, চোখে, হ্যাঁ, চোখে, বুকে, এরকম যেখানে অঙ্গ সমস্যা করতে চান ওই অঙ্গে আপনারা হেনে হেনে দিয়ে কবরে অথবা চিতায়
যে কোনো একটাই আপনারা গাড়ে দেন। ওখানে উল্লেখ আছে, যদি না পারো কবরে অথবা চিতায় গাড়িবে, এইরকম ছন্দের মতন কথা আছে। তা আপনারা চিতায় গাড়বেন। আর কিভাবে চিতায় গাড়বেন আমি ভিডিওতে দিছি, সেই ভিডিওগুলো দেখতে পারেন। ঠিক আছে, কিভাবে চিতায় তাবিজ পড়তে হয়, কিভাবে মানুষের বাড়ি উঠানে তাবিজ পড়তে হয়, এগুলো সব ভিডিও দেওয়া আছে। তো ওইভাবে আপনারা কাজগুলো করবেন। আশা করি আপনাদের সত্যিকারের ভালোবাসা, মন থেকে যদি ভালোবেসে থাকেন, তাহলে আল্লাহ অবশ্যই আপনার সাথে থাকবে। আর যদি খারাপভাবে যদি বশীকরণ করতে চান, তাহলে দেখা গেছে হবে না। 100-র মধ্যে ওই যে 80% কাজ মানে মিস্টেক হয়ে যায়। তা আমার আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আর বিশেষ করে অন্য তান্ত্রিকদের কাছে কখনোই বশীকরণ ব্যাপার নিয়ে টাকা দিবেন না। 5,000 10,000 পর্যন্ত তান্ত্রিকরা মারে খায়। ঠিক আছে, দেখবেন যে ইউটিউব জগতে সামনে মোবাইল নাম্বার দিয়ে থয়, অনেক টাকা মারে খায়। ঠিক আছে, কই এত এত জিনিস লাগবে, এত খরচ পড়বে, এই যে টাকা দেয়, কাজ হয় না, ব্ল্যাক লিস্টে রেখে দেয়। এই জন্য আমি চাই না আমার দ্বারায় একটা মানুষের কোনো ক্ষতি হোক বা একটা বদদোয়া আসুক, মন খারাপ হোক, আমি চাই না। এই জন্য আমি নাম্বার দেই নাই, কারণ আপনাদের মনের কষ্টের কথা আমার বলবো, আমার সহ্য হবে না। এই জন্য আমি এগুলো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছি, যেন আপনারা নিজে কাজ করে উপকৃত হন। আমি আপনাদের জন্য যথেষ্ট ভালোবাসার ক্ষেত্রে আমি দিছি, আপনারা কাজ করেন, ইনশাল্লাহ কাজ হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।